যান, যেভাবে হোক গেছেন তো নাকি? শোনেন, ওদের বাড়িতে আর যায়েন না। একবারে যদি না যান তাহলে সেটা আরো ভালো হবে আপনার জন্য, নাইলে খুব বিপদে পড়ে যাবেন। শোনেন, সন্ধ্যাবেলা ঠিকঠাক মতো আমার পড়াইতে আসেন। কি সেই স্টুডেন্ট না, মানে কি সে টিচার না আমি স্টুডেন্ট? এভাবে আমাকে থেট দিয়ে বলি যায়? তার মানে স্পর্ধা দিন দিন বাইরে চলতে স্পষ্ট নষ্ট মেয়ে, দুষ্ট মেয়ে কথা। আসসালামু আলাইকুম কুদরত ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন নি? জি ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তো আপনি তো কইছিলেন আজকের মধ্যে জানাইবেন, ফোন টোন তো কিছু করলেন না। আচ্ছা, আমিও ফোন করতে চাইছিলাম বুঝছেন, পরে ভাবলাম আপনাকে সরাসরি দেখা করে কথাটা কই, ফোনে তো সব কম যায় না। ঠিক না আসলে আমি আপনাকে ফোন দিতাম, কিন্তু কি কমু বুঝতে পারতেছিলাম না। কেন, আপনারা কি রাজি না? ঠিক না না আসলে তা না, ওই মায়ার মা খুব অসুস্থ, এই অবস্থায়। ও আচ্ছা, আমি তো আরো মনে করছিলাম আপনারা আবার নারাজি কিনা। এমন একটা সম্বন্ধ কারো তো হাতছাড়া করার উপায় নাই। শোনেন, ব্যাপারী সাহেব যদি আপনার মাইয়ারে পছন্দ না করতো তাইলে তো অন্য জায়গায় ভালো একটা মাইয়া দেখা বিয়া করে ব্যাপারী সাহেবের পোলার লেগে বাড়িতে লই আইতাম 2 ঘন্টার মধ্যে। তাও ঠিক। শোনেন, ওখানে আপনারা কি কন, কালকে পাত্রপক্ষ আইতে গো? আমি তো আপনার কইলাম, ওই যে আমার স্ত্রী খুব অসুস্থ, এই অবস্থায় পাত্রপক্ষ আইলে তাদের তো ঠিকভাবে আপ্যায়ন করতে পারুম না। আর এই তো ভালো হয়েছে, সমস্যা কি, কোনো খরচ করা লাগবে না আপনার, বুঝছেন? ঠিক। শোনেন, খালি চা পানি করলে হইব, ওই নাস্তা বিস্কুট মিস্কুট চানাচুর মানাচুর করবেন আর কি, তাইলে হয়ে যাবো। ঠিক। তারা আবার কি মনে করে? মনে কি করব আবার, আমি তাগত যেমনে বুঝাইয়া কমু হেমনি তো আইব নাকি। শোনেন, ঘটকের ক্ষমতা সম্পর্কে আপনি তো কিছুই জানেন না। ঘটক হইল গিয়া দিনকে রাইট করবার পারে, আবার রাইটকে দিন করবার পারে। ঠিক। আপনি কইতেছেন কালকেই তাদের আইতে কইবেন? অবশ্যই। ঠিক। শোনেন, এইসব কামে দেরি করতে নাই। ওই যে কথাই আছে না, শুভ শীঘ্রম। ঠিক। ঠিক 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 আপনারটা দিমু আমি। আচ্ছা আচ্ছা, আই তাইলে সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কুসুমের মা, বাবা জি এইভাবে একলা একলা কয়দিন কষ্ট করবা কও? তোমার কষ্ট কিন্তু আমার সহ্য হয় না। তোমার মায়েরও তো তোমার কাছে আনতে পারলা না। বললাম আমার কাছে তুমি খাওয়া দাওয়া করো, তাও তুমি রাজি হইলে না। না মানে আমিও তো কম চেষ্টা করিনি চাচ্ছি, আমার আমাকে বলছি অনেক, উনি রাজি হয় না। উনি বলে যে ভাই স্বামীর ভিটা সাইডে কোথাও যাবে না, স্বামীর ভিটা সাইডে কোথাও গেলে নাকি অমঙ্গল হয়। কি বলবো বলেন? এই জন্যই তো কইছিলাম একটা বিয়ে শাদী করো, নয় আমার ওইখানে খাওয়া দাওয়া করো, তা তুমি রাজি হইলে না। আমি একটা ভিনদেশি ছেলে, উনি আপনাদের এখানে থাকি, লজিং মাস্টারি করি, আমাকে এইখানে মেয়ে দিবে কেডা? মানে কে কে মেয়ে দিবে আমাকে? এইটা কি কও বাবা, তুমি হয়েছো শিক্ষিত ছেলে, আর তুমি যদি রাজি থাকো আমি মাইয়া তোমার জোগাড় করে দেবো। আমার বদলু তো লেখাপড়াও করলো না, কাজকর্ম তো কিছুই করে না। বুঝছি বাবা, যাই একটু জয়নালের বাড়ি থেকে ঘুরে আসি। মানে ওই বাড়িতে জয়নাল আঙ্কেলের বাড়িতে কেন যাইতেছেন আপনি? জানি না তো বাবা, খবর পাঠাইছে জরুরি, যাইয়ে দেখি। ও আচ্ছা বাবা, যাই। জি, আসসালামু আলাইকুম। তুমি আবার আইছো কেন? না আমি তো আবার আসি নাই, তখন থেকেই এখানে দাঁড়ায় আছি। তা এতক্ষণ ধরে যে দাঁড়ায় আছো, তুমি আমার ডাকবা না? ডাকলা না কেন? ডাকে লাভ কি? ডাকলে তো কইবা বাড়ি খালি, ভিতরে যাওয়া যাবে না, এই জন্য ডাকি নাই। হ, ভালো হইছে। মতলবটা কি তোমার? হ্যাঁ, মতলব কি?
না আসলে মতলব তেমন কিছু না, হয়েছে কি ওই যে সুলেমানের আপা দুলাভাই আসছে তো, মনে হইতেছে ও আজকে বাড়ি থেকে বাইরে হবো না, তাই চিন্তা করলাম এনে দাঁড়ায় থাকি, তুমি যদি বাইরে হও তাহলে একবার দেখা হইব। আমার কথাটা না হয় বুঝলাম, এই সুলেমান ছাড়া কি তোমার জাউনের আর কোনো জায়গা নাই? হ্যাঁ, এই সুলেমানের কথাই তোমার কইতে